শুরু করে দিছি। ক্লিয়ার? হ্যালো এভরিওয়ান। তো আজকে তোমাদের সামনে সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় ভিটামিন সম্পর্কে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো এই ভিটামিন সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের কি জানতে হবে? প্রথমে ভিটামিন কি। তাহলে ভিটামিন কি? ভিটামিন হলো একটি খাদ্যের জৈব উপাদান যা আমরা গ্রহণ করার ফলে আমাদের দেহে কি হয়? পুষ্টি বৃদ্ধিতে আমাদেরকে সাহায্য করে। আর এই ভিটামিনের অভাবে আমাদের কি হয়? শরীরে বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়। কারো পায়ের সমস্যা, কারো চোখের সমস্যা, চোখে কম দেখে, এই ধরনের সমস্যা আমাদের কারো দেখা যায় এই ভিটামিনের অভাবে। তো আমরা ভিটামিন সম্পর্কে জানলাম। এবার দেখবো আমাদের এই যে ভিটামিন সম্পর্কে জানলাম, এই ভিটামিনের নামকরণ কে করেছে? তো ভিটামিনের নামকরণ হয়েছিল বিজ্ঞানী ক্যাসিমার ফ্রাম সাল 1912 সালে। তাহলে ক্যাসিমার ফ্রাম ভিটামিনের নামকরণ করেছেন এবং সেই সঙ্গে তিনি ভিটামিনকে দুটি ভাগে ভাগ করেছিলেন। কি কি সেটা? একটি ছিল কি জলে দ্রবণীয়, অপরটি ছিল কি ফ্যাটে দ্রবণীয়। এই জলে দ্রবণীয় ভিটামিনগুলি ছিল কি বি, সি এবং এর সঙ্গে কি ছিল? পি ছিল, বি, সি এবং পি। এবং ফ্যাটে দ্রবণীয় ছিল কি এ, ডি, ই এবং টি। তো তাহলে আমরা কি দেখলাম? ভিটামিনকে সাধারণত কয় ভাগ করা হয়েছে? দুই ভাগে। একটা কি জলে দ্রবণীয় আর একটি ফ্যাটে দ্রবণীয়। জলে দ্রবণীয় বলতে কি বোঝায়? যে সমস্ত ভিটামিনগুলি কি হয়? জলে গুলে যায়। এবং এই সমস্ত ভিটামিনের পরিমাণ যদি আমাদের দেহে বেশি হয়ে যায় তাহলে সাধারণত আমাদের খুব রোগ দেখা যায় না, কারণ এগুলো কি জলের সঙ্গে ভেঙে যায় এবং কি ইউরিয়ার মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে আসে। অপরদিকে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন যেগুলো আছে এগুলোর পরিমাণ যদি দেহে বেশি হয়ে যায় তাহলে এগুলো আমাদের লিভারে গিয়ে জমা হয়। এবার আমরা জানবো কি এই যে সমস্ত আমরা ভিটামিনগুলো দেখলাম, এই ভিটামিনগুলোর রাসায়নিক নাম কি আছে এবং তাদের উৎস কি এবং অভাবজনিত রোগ কি। তাহলে আমরা কি দেখবো? ভিটামিনের রাসায়নিক নাম, উৎস এবং অভাবজনিত রোগ। তাহলে প্রথমে যদি আমরা দেখি ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের, ফ্যাটে দ্রবণীয় ভিটামিন এ, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো কি রেটিনল। এর উৎস, এর উৎস হচ্ছে কি গাজর, মাখন, দুধ। আর অভাবজনিত রোগ যদি আমরা দেখি, অভাবজনিত রোগ সেটি হলো কি রাতকানা। তাহলে কি দেখলাম আমরা? ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? রেটিনল। এর উৎস কি? গাজর, মাখন, দুধ এবং এর অভাবজনিত রোগ কি? রাতকানা। এবার যদি আমরা ভিটামিন ডি দেখি, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। ক্যালসিফেরল। আর এই ভিটামিন ডি এর উৎস কি? শাকসবজি। আর এই অভাবজনিত রোগ কি হয়? রিকেট। এরপর আছে নাকি ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে কি টোকোফেরল। ভিটামিন ই সাধারণভাবে আমরা কোথায় পেয়ে থাকি? ভিটামিন আমরা পাই বাদাম এবং কি শাকসবজিতে পেয়ে থাকি, আর এই ভিটামিন ই এর অভাবজনিত রোগ কি? রক্তাল্পতা, বন্ধ্যাত্ব ইত্যাদি। এরপর আছে কি আমাদের ভিটামিন কে। ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ফাইলোকুইনল। ভিটামিন কে এর উৎস হচ্ছে কি আমাদের ডিম, মাংস এবং ভিটামিন কে এর অভাবজনিত রোগ হচ্ছে কি রক্তক্ষরণ বলতে কি শরীরের ভিতরে রক্তক্ষরণ লক্ষ্য করা যায়। তাহলে আমরা ফ্যাটে দ্রবণীয় যে ভিটামিনগুলো সেগুলো থেকে কি পেলাম? আমরা তাদের উৎস পেলাম এবং তাদের অভাবজনিত রোগ, সেই সঙ্গে তাদের রাসায়নিক নাম। আবার বলছি কি ভিটামিন এর রাসায়নিক নাম কি? রেটিনল। এর উৎস কি? গাজর, মাখন, দুধ
অভাবজনিত রোগ কি? রাতকানা, অর্থাৎ কি রাত্রিবেলাতে কম দেখতে পাওয়া, সেগুলো হচ্ছে কি রাতকানা। আর ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। এর উৎস শাকসবজি। অভাবজনিত রোগ হয় রিকেট, অর্থাৎ কি তাদের হাড়ের সমস্যা দেখা যায়। ভিটামিন ই এর টোকোফেরল। উৎস কি? বাদাম, শাকসবজি। অভাবজনিত রোগ কি হয়? রক্তাল্পতা দেখা যায় এবং কি বন্ধ্যাত্ব রোগের সৃষ্টি হয়। আর ভিটামিন কে এর কি? ফাইলোকুইনিয়ান। উৎস ডিম, মাংস। এটি কি করে? রক্ত, অর্থাৎ কি শরীরের ভিতরে রক্তক্ষরণ দেখা যায়, অর্থাৎ কি শরীরের ভিতরে কিছু কিছু স্থানে কি হয়? রক্ত জমাট বেঁধে যায়। তাহলে এগুলো গেল কি আমাদের ফ্যাটের দ্রবণে যে সমস্ত ভিটামিন ছিল তাদের রাসায়নিক নাম, উৎস এবং অভাবজনিত রোগ। এবার আমরা দেখব কি যে জলে দ্রবণীয় যে ভিটামিনের এদের রাসায়নিক নাম, উৎস এবং অভাবজনিত রোগ। চলো দেখা যায়। তাহলে এবার কি দেখবো আমরা? জলে দ্রবণীয়। জলে দ্রবণীয় রাসায়নিক নাম প্রথমে হচ্ছে কি তাদের, জলে দ্রবণীয় ভিটামিন কি ছিল? ভিটামিন বি। ভিটামিন বি কে আবার কি বলা হয়ে থাকে? ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়ে থাকে। এই ভিটামিনের মধ্যে আবার 7টি গ্রুপ আছে। কয়টি গ্রুপ আছে? 7টি গ্রুপ আছে। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কোশ্চেন আসে আমাদের কি ভিটামিন বি1, বি6, বি9 এবং বি12। এর মধ্যে বেশিরভাগ আমাদের থাকে ভিটামিন বি1 এবং ভিটামিন বি12। এই বি1 এর রাসায়নিক নাম হচ্ছে কি? থায়ামিন। বি1 এর রাসায়নিক নাম থায়ামিন। এবং পরীক্ষায় এখান থেকে একটা কোশ্চেন আছে, এর অভাবজনিত রোগ কি? এই বি1 এর অভাবজনিত রোগ আমরা দেখবো কি? বেরি হচ্ছে কি বি1 এর অভাবজনিত রোগ। আর এই বি1 এর উৎস কি? দুধ, শাকসবজি। এই ভিটামিন বি গ্রুপে যতগুলো আছে তাদের সবারই উৎস হচ্ছে কি? শাকসবজি, দুধ, এই জাতীয় যে সমস্ত খাবার আছে সেগুলো থেকে আমরা কি হয়? ভিটামিন বি গ্রুপের ভিটামিনগুলো আমরা পেয়ে থাকি। এবং এদের ভিটামিন বি এর অভাবজনিত রোগ কি হয়? আমাদের বেরি হয়ে থাকে। আর ভিটামিন বি12 এর পুরো নাম হচ্ছে কি? সায়ানোকোবালমিন। বি12। তাহলে কি দেখলাম? ভিটামিন বি হলো। এরপর আছে আমাদের ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে কি? অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর উৎস হচ্ছে কি? টক জাতীয় ফল। আর এর অভাবজনিত রোগ কি হয়? স্কারভি। স্কারভি বলতে কি হয়? আমাদের যে মাড়ি ফুলে যাওয়া এবং মাড়ি দিয়ে রক্ত পড়া, সেটা কার অভাবে হয়? এই ভিটামিন সি এর অভাবে হয়। আর এই রোগটিকে বলা হয়ে থাকে স্কারভি বলে থাকে। তো আরেকবার বলছি দেখো, জলে দ্রবণীয় ভিটামিনের মধ্যে আমরা কি পড়েছিলাম? বিসিপি। তার মধ্যে আমরা কি বলবো? ভিটামিন বি। ভিটামিন বি কে বলা হয় কি? বি কমপ্লেক্স। এই ভিটামিনের মধ্যে আমাদের আছে বি1, বি6, বি9, বি5, বি12। তার মধ্যে বি1 এর পুরো রাসায়নিক নাম হচ্ছে কি? থায়ামিন। এর উৎস কি? দুধ, শাকসবজি। এবং অভাবজনিত রোগ কি? বেরি। এবং ভিটামিন বি12 এর রাসায়নিক নাম হচ্ছে কি? সায়ানোকোবালমিন। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। উৎস টক জাতীয় ফল এবং অভাবজনিত রোগ হচ্ছে কি? স্কারভি। তো আশা করছি ভিডিওটি তোমাদের খুব হেল্পফুল